মোবাইল নেওয়ার পরে আমাকে বলতেছে যদি এগুলো কাউকে বলি তাহলে মানে অনেক সমস্যা হবে, আমাকে মেরে ফেলবে, এরকম হুমকি দিয়েছে ওরা। পুরো শহর সিসি ক্যামেরার আওতায় আনা হোক এবং আইন শৃঙ্খলা আরো জোরদার করা হোক। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় জারিফ আল আসিফ ও শরীফুল ইসলাম রিশাদকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দুই কিশোরের পরিবার। গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টার সময় নগরীর ডবলমোরিং থানাধীন আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের পাশে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জারিফ আল আসিফের বাবা মোহাম্মদ জাবেদ উদ্দিন। আমি খাতুনগঞ্জে ছিলাম, আমার ছেলের বন্ধু আমাকে ফোন করলো যে আব্বু আমার থেকে মোবাইল এবং আমাকে আঘাত করছে, টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। কোন জায়গা থেকে বললো আখতারুজ্জামান সেন্টারের সামনে থেকে। আমি আসছি মোবাইলের কাজ পাল্টানোর জন্য। আসার পর ওরা আমাকে এখানে ধরে ওদিকে টানা হেস্তা করে নিয়ে যাচ্ছে। তখন আমার বন্ধু বাধা দিছে, ছবি তুলছে, ওরও মারছে। নিতে ওরা প্রথম 3 জন ছিল। আপনারা দেখছেন যে ভিডিও ফুটেজগুলো আমি দিছি। এখানে যে রাজস্থান থেকে আমরা ভিডিও ফুটেজগুলো আমরা সেটা সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং সৌদি বাংলা থেকেও করতে সক্ষম হয়েছি। এখান থেকে আমার ছেলেকে ওয়াটার সেন্টার সামনে হয়ে সৌদি বাংলার পাশ দিয়া ঢেবা হয়ে একদম কমার্স কলেজের পিছনে নিয়ে গেছে। এখানে ছিল 3 জন, সৌদি বাংলার এখান থেকে 2 জন যোগ হয়েছে 5 জন, আর লাস্ট মাথায় ছিল 2 জন, মোট 7 জন ছিল। ওর মোবাইল নিয়ে গেছে এবং ওর ছুরি দেখাইছে, আঘাত করছে, কথা বলতে দেয় নাই। ওর বন্ধুরা সেটা করছে, ওর লোকে একসাথেই চলাফেরা করে, আমাকে তারা এটা জানাইছে এবং লাস্ট পর্যন্ত পিছনে নিয়ে যা ছিল সেটাও রেখে দিছে। এখন আমরা খুব ভয় ভিতরে আছি বর্তমান যে পরিস্থিতির ভিতরে, যেহেতু খুবই নোংরা একটা বিষয় এবং মোবাইলটাও নিয়ে গেছে আর আমাদেরকে হুমকি দিচ্ছে। একটা হুমকির সম্মুখীন আমরা হচ্ছি, বিভিন্ন নাম্বার থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে। এই বিষয়ে ভুক্তভোগী জারিফ আল আসিফ ও শফিকুল ইসলাম রিশাদ জানায়, হঠাৎ অজ্ঞাত 3 যুবক আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে হুমকি ধমকির মধ্য দিয়ে আগ্রাবাদ এলাকার বিভিন্ন গলি দিয়ে তাদের নির্ধারিত স্থানে নিয়ে যায়। ওকে 3টা ছেলে আসি ধরে, প্রথমে আমাকে ধরছে, ধরিয়ে বলছে যে তোমার সাথে কাজ নাই, তুমি ওইদিকে দাঁড়াও। এরপরে ওকে আস্তে আস্তে মানে বিভিন্ন রকম কথা বলি ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর আমি যখন মোবাইল বের করি, ওদের ভিডিও করার ট্রাই করি, তখন আমাকে ধরি বলছে যে তুমি মোবাইলে কি করতেছো। তখন ভালোভাবে ব্যবহার করছে, আমার মোবাইল আমাকে দিয়ে দিছে, তখন আর নেয়নি মোবাইল। এবার সোজা নিয়ে গেছে, প্রথমে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দিয়ে আমাদেরকে ঢেবার পার হয়ে কমার্স কলেজের ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যায় একটা চিপার মধ্যে ঢুকাইছে, নালার পাশে ঢুকাই ওইখানে আমাদের দুজনকে ধরিয়ে ওকে বলতেছে তুমি আমার থেকে 5,000 টাকা খাইছো বা কিছু একটা বলিয়ে ওকে আরেকটা ভুল প্রান্তিতে ফেলার চেষ্টা করছে। তখন আমি বলতেছি ও তো এরকম ছেলে না, মানে আমি তো ওরে চিনি। তখন আমি ওদের সাথে ধাক্কাধাক্কি করাতে ওরা আমাকে মারছে, 2টা থাপ্পড় দিছে। তারপর ওর মোবাইলটা বের করে দিছে, আমার মোবাইলটা বের করে দিছে, মোবাইল নিছে, ওর পকেটে টাকা ছিল, এগুলো নিয়ে তারপর বলছে চলে যাচ্ছে। ওরা প্রথমে 3 জন ছিল, এরপরে মাঝখান দিয়ে ওদের পরিচিত কেউ ছিল 2 জন। গতকালকে 3টার সময় আমরা 2 জন এখানে দাঁড়িয়েছিলাম, আমি আর রিশাদ ভাই এখানে দাঁড়িয়েছিলাম। 3 জন ছেলে এসে আমাদেরকে মানে বলতেছে যে আমরা 3 দিন আগে নাকি ওদেরকে মারছি এবং ওদের থেকে টাকা নিয়ে গেছি। এখন ওরা এসে আমাদেরকে মারবে বলছে আর এক সাইডে নিয়ে গিয়ে কথা বলবে বলছে। এক সাইডে নিয়ে গিয়ে কথা বলার সময় মানে আমার থেকে মোবাইল কি আছে এটা যাচাই বাছাই করতেছে এবং মোবাইলটা খুঁজতেছে। আমি দিব না, মানে বাধা দিলে ওরা ছুরি দেখাচ্ছে, আমাকে ছুরি দিয়ে ভয় দেখাচ্ছে, এই জন্য আমি আমার মোবাইলটা দিয়ে দিছি। এরপরে আমরা দাঁড়াই গেলে ওরা আমাদেরকে মানে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। কমার্স কলেজের পিছনে নালার এখানে নিয়ে গেছে, ওইখানে নিয়ে যায় আমাদেরকে অনেক মারছে। এই ঘটনায় ডবলমোরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার। এই বিষয়ে ডবলমোরিং থানায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ঘটে যাওয়া ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজ। আসলে এই ন্যাক্কারজনক ঘটনা কারোরই কাম্য নয়। বর্তমানে এই যে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে, তো এগুলা প্রতিরোধ করার জন্য সরকারের আগে পদক্ষেপ নিতে হবে। সরকার পুরো চট্টগ্রাম শহরকে আমি সিসি ক্যামেরার আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা টহল বাহিনী আছে তাদের টহল আরো জোরদার করার দাবি জানাচ্ছি। আর এই যে জাবেদ আমার বন্ধু, আজকে তার ছেলে
এই ধরনের হামলার শিকার হয়েছে, তার মোবাইল টাকা ছিনতাই হয়েছে এবং সে শারীরিকভাবেও তাকে মারধর করা হয়েছে। তো এটা আমরা কাম্য না, আমরা এটার সুস্থ বিচার এবং এই যে সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় এনে বিচার দাবি জানাচ্ছে। আমি একজন দেশের নাগরিক হিসাবে আজকে ওর উপরে হয়েছে, আগামীকালকে আরেকজনে হবে, পরশু আমার উপরে হতে পারে। এই কারণে এটা সরকার এবং এই সিটি কর্পোরেশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকের কাছে আমি দেশের সাধারণ নাগরিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে জনগণের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি পুরো শহর সিসি ক্যামেরার আওতায় আনা হোক এবং আইন শৃঙ্খলা আরো জোরদার করা হোক। আমরা চাচ্ছি এটা ন্যায়সঙ্গতভাবে এই সন্ত্রাসীর বিচার করা। যেহেতু এই ছেলের থেকে এখান থেকে আখতারুজ্জামান সেন্টারের সামনের থেকে মোবাইল নিয়ে গেছেন, যাওয়ার পরও তাকে ধরে নিয়ে গেছে, এটা মনে হয় পরিকল্পিতভাবে তাদের পরিকল্পনা ছিল এবং ওই ছেলেটাকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা তাদের ছিল, যার জন্য কমার্স কলেজ হয়ে কমার্স কলেজের পিছনে একটা রিক্সার গ্যারেজের ওখানে নিয়ে গেছে। আমি এখন চাচ্ছি সুষ্ঠু বিচার এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে এদেরকে চিরতরে নির্মূল করার জন্য, যাতে সন্ত্রাসী ঘটনা না ঘটাইতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আখতারুজ্জামান সেন্টার সমস্ত ক্যামেরা বন্ধ নিচ্ছে, উপরগুলি চলতেছে, আমরা কিছু পাই নাই। তারপর রাজস্থান থেকে আমরা পাইছি, রেমন থেকে আমরা পাইছি এবং প্রশাসনের লোক উনি খুব চেষ্টা করছে যে নেওয়ার জন্য, উনিও সেটা নিবে আশা করি। এবং আমি এখন আপাতত চাচ্ছি যে সন্ত্রাসীরা আমার ছেলেকে মারার জন্য, যেহেতু মোবাইল নিয়ে সে ক্ষান্ত হয় নাই, টাকা নিয়েও সে ক্ষান্ত হয় না, তারা মারার জন্য কমার্স কলেজের ওখানে নিয়ে গেছে, লোকে টের পেয়ে ওরা চলে গেছে। আমি এরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবার সুস্থ বিচার চাই আমি এবং দ্রুত তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।